নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকেই প্রশ্ন করছেন মুভ টু হায়ার প্রেফারেন্স এটার অর্থ কি? অনেকেই প্রশ্নটা করছেন মুভ টু হায়ার প্রেফারেন্স। তো বন্ধু, সবথেকে বড় কথা হচ্ছে আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যে অনেকেই ঘুরিয়ে পেয়েছে আপনাকে বলবে, আমি আপনাকে একদম মানে পাতি বাংলায় যেটা বলতে গেলে সেটা বলে আপনাকে দিই। সেটা হচ্ছে আপনার যে মার্কস মার্কস মানে আপনার যে রেজাল্ট, সে রেজাল্টটাই বড় কথা, বুঝতে পারলেন? এই যে আপনি শুনছেন যে আপগ্রেডেশন, তারপর শুনছেন মুভ টু হায়ার প্রেফারেন্স, মপ আপ কিবি, মানে এত যে কথা আপনি শুনছেন, এগুলো সব কাদের জন্য, বুঝতে পারলেন? যাদের রেজাল্ট খারাপ। যাদের রেজাল্ট ভালো এবং যারা প্রেফারেন্স ঠিক মতো করেছে, তাদের জন্য কিন্তু এইসব প্রয়োজন পড়বে না। আপগ্রেডেশন, তারপরে আপনার পরবর্তী দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্ট, সব খেলা কিন্তু একটা, সেটা হচ্ছে আপনার মার্কস। যদি আপনার মার্কস কম থাকে, রেজাল্ট যদি নাম্বার কম থাকে, এইসব আশা না করাই ভালো। যেটা আপনি যে সিটে অ্যালটমেন্ট পেয়েছেন, যে কলেজে পেয়েছেন, সেখানেই ভর্তি হয়ে নিতে পারেন। এটা আমার একদম স্পষ্ট কথা। আপনাকে অনেক ভিডিওতে এটা সেটা বলবে, এগুলো সব ঘুরিয়ে পেঁচিয়ে বলে আপনার মাথাটা নষ্ট করে দিবে। আসলে এইসব কথা শুনবেন না। মুভ টু হাই প্রেফারেন্স, আপনার সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট নতুন করে আবার আবেদন শুরু হবে 8 তারিখ থেকে, 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে। এগুলো কাদের জন্য? যারা চান্স পায়নি, যারা ঠিকমতো ফর্ম ফিল আপ যারা করেনি, যারা ফর্ম ফিল আপ মার্কস বেশি তবুও কিন্তু প্রেফারেন্স ঠিকমতো করেনি, যার যেটা কলেজ ইচ্ছা মতো দিয়ে দিয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রেফারেন্স কিছু বোঝে না, তাদের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিয়েছে। দুই রকম মানুষের সমস্যা দেখা দিয়েছে। এক, নাম্বার ভালো, রেজাল্ট হাই ক্লাস, কিন্তু সে প্রেফারেন্সে ভুল করেছে, যার জন্য মনে পছন্দ এবং মনের মতো সাবজেক্টটা সে পায়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে যার রেজাল্ট খারাপ, সে তার ক্ষেত্রে কোনো আপগ্রেডেশন হিসেবে কোনো মূল্য আসে না। ঠিক আছে? তাই আপনাদেরকে আমি একটা কথা বলবো বন্ধুরা, যে সিটটা পেয়েছেন সময় নষ্ট না করে অবশ্যই কিন্তু 18 তারিখের আগে কিন্তু ভর্তিটা হয়ে যাবেন। 3 তারিখে স্পষ্ট বলা হয়েছে, স্টুডেন্টস মাস্ট ফার্স্ট টেক অ্যাডমিশন টু দেয়ার অ্যালোটেড সিট টু বিকাম এন্টাইটেলড। এটা আপনাকে প্রথমে বুঝতে হবে বন্ধুরা। এবং আপনি পেমেন্টটা করবেন। অনেকে বলছেন পেমেন্ট করার সময় রিসিপ্ট কপি আসছে না। পেমেন্ট করার পরে আপনি একটু ওয়েট করুন বন্ধুরা, অবশ্যই পেমেন্ট আপনার হয়ে যাবে। আর পেমেন্ট যদি ফেলডও হয়ে যায় তো আপনার টাকাটা ব্যাংকে রিভার্স হয়ে যাবে। এবার কোনোভাবেই যখন পেমেন্টটা করছেন তখন আপনাকে অনেকগুলো অপশন দেখাতে পারে। যদি আপনার 1 নাম্বার সিটে অ্যালটমেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে আপগ্রেডেশনের অপশন দেখাবে না, ইয়েস করে অপশন দেখাবে, নোই থাকবে। যদি আপনার 3 নাম্বার 2 নাম্বার 7 নাম্বার মানে নিচেরগুলোতে আপনার যদি সিট অ্যালটেড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে আপগ্রেডেশনের জন্য ইয়েস বা নো করতে হবে। যদি আপনার মনে হয় যে সেই সাবজেক্টটা বা আপনার কলেজটা পছন্দ নয়, তো আপনি আপগ্রেডেশনে পেমেন্ট করার সময় ইয়েস করতে পারেন। বা আপনি পাশাপাশি আপনার যেটা আছে কাস্ট, এসসি এসটি ওবিসি শিডিউল টাইপ না শিডিউল কাস্ট, সেটা কিন্তু আপনি অবশ্যই ঠিকঠাক করে সিলেক্ট করবেন। ঠিক আছে? এরপর অনেকে বলছেন যে আমাকে সব জমা করতে হবে, কোথায় কোথায় জমা করব, সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে কিন্তু জমা করতে হবে কলেজে। সেটাও কিন্তু আপনাকে ডেট আমি বলে দেবো, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বন্ধুরা আপনাকে কিন্তু আমি একটা পর একটা হেল্প করে দেবো। ঠিক আছে? তাছাড়া আপনি কিন্তু পেমেন্টটা করে পরে আপনি কিন্তু ফলো করবেন যে কখন শুরু হচ্ছে। তো বন্ধুরা দেখুন, পরবর্তীতে আপনাকে আমি ভিডিও করে নিয়ে আসছি এটার জন্য যে আপনি কি কি ডকুমেন্টস জমা করবেন কলেজে, এবং এই যে পেমেন্ট রিসিপ্ট আপনি জমা করবেন। থ্যাংক ইউ সো মাচ।